জনগণ থেকে বিচ্ছিন্ন হলে আমি মারা যাব বললেন প্রধানমন্ত্রী। ঢাকা ২৬ জুন ২০২৪। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হলে মারা যাবেন। কাজেই তিনি যেন জনবিচ্ছিন্ন হয়ে না পড়েন সেদিকে লক্ষ্য রাখার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন জনগণ থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনিতেই শেষ হয়ে যাব। কাজেই এরাই আমার প্রাণশক্তি, এতটুকু মনে রাখতে হবে। প্রধানমন্ত্রী আজ এসএসএফ এর ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তার কার্যালয়ে শাপলা হলে আয়োজিত দরবারে প্রদত্ত ভাষণে এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, একটি বিষয় আমি নিশ্চিত বলবো, আমি রাজনীতি করি, আমার কোনো শক্তি নেই, কিন্তু শক্তি একমাত্র জনগণ, সেই জনগণের শক্তি নিয়েই আমি চলি। তিনি বলেন কাজে জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায়, আমি জানি এটা অনেক কঠিন দায়িত্ব, এরপরও এই দিকে নজর রাখতে হবে যে এই মানুষগুলোর জন্যই রাজনীতি করি, মানুষকে নিয়েই তো পথ চলা, আর যাদেরকে নিয়ে দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো মতোই বিচ্ছিন্ন হয়ে না যায়। সরকার প্রধান বলেন মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনিতেই আমি শেষ হয়ে যাব। কাজে এরাই আমার প্রাণশক্তি, এতটুকু মনে রাখতে হবে। শেখ হাসিনা বলেন এটা সব সময় এসএসএফ এর সদস্যদের তিনি বলেছেন এবং মাঝে মধ্যে রাগও করেন। কাজেই এই বিষয়গুলো একটি সংবেদনশীলতার সাথে দেখা দরকার, কারণ তিনি যখন সরকার ছিলেন না, এই দেশের মানুষ এবং দলীয় লোক তার পাশে ছিল বলে তিনি উল্লেখ করেন। তিনি এই সময়ের এক দরিদ্র রিস্কাওয়ালার উপার্জনের সামান্য জমানো অর্থে তাদের দুই বোনের টাকায় যেহেতু কোনো বাড়ি নেই এবং ধানমন্ডির বাড়িটিও তারা দান করেছেন, সেজন্য তার নামে একটি জমি কেনা এবং তার কাছে হস্তান্তর করতে চাওয়াটা একটি ঘটনা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন অনেকবার তাকে নিষেধ করা সত্ত্বেও সে শোনে নাই। সেই রিস্কাওয়ালার মৃত্যুর পর তার স্ত্রী সেই দলিলটা তার কাছে হস্তান্তর করতে চাইলে তিনি নিজে সেখানে গিয়ে তাদের বাড়ি তৈরি করে এবং তার স্ত্রীর হাতে দলিলটি দিয়ে বলেন এটা মনে করবেন আমারই বাড়ি, এখন আপনারা থাকবেন। অন্যদিকে জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়ার জন্য দুটি বাড়ি, গাড়ি, ক্যাশ টাকা অনেক কিছু রেখে যান। জাতির পিতা কন্যা বলেন এই সাধারণ মানুষগুলোর জন্য আমার রাজনীতি, এদের ভাগ্যের পরিবর্তন ও জীবন মান উন্নত করাই হচ্ছে আমার লক্ষ্য। তাই এই সব মানুষগুলোর কাছ থেকে আমি বিচ্ছিন্ন হতে পারি না, কারণ এরাই আমার চলার সব শক্তি যোগায়। এটা সকলকে মনে রাখার জন্য আমি অনুরোধ করছি। প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন। এসএসএফ এর মহাপরিচালক মেজর জেনারেল AKM নাজমুল হাসান অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন। বাঙালি জাতি যাতে বিশ্বের কাছে মাথা উঁচু করে চলতে পারে সেদিকে লক্ষ্য রাখতেই তার সরকার কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এসএসএফ এর প্রতিটি সদস্য সার্বক্ষণিক সততা ও নিষ্ঠার সঙ্গে প্রশংসনীয় কর্মদক্ষতা প্রদর্শন করে আসছে এবং বাংলাদেশের আগত বিদেশিরাও তাদের নিরাপত্তা প্রদানে প্রশংসা করছেন। সরকার প্রধান তার সরকারের বেকারত্বের হার 3 ভাগে নামিয়ে আনা, সাক্ষরতার হার বৃদ্ধি, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামগঞ্জের হাতের নাগালে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, সামাজিক নিরাপত্তা বলয়ের কর্মসূচির মাধ্যমে সমাজের নিম্ন স্তরের মানুষ ও হতদরিদ্রকে সাহায্য প্রদান, গৃহহীন ভূমিহীন মানুষকে বিনামূল্যে ঘরবাড়ি প্রদান সহ নানা কর্মসূচির মাধ্যমে হতদরিদ্রের 25.5 ভাগ থেকে 5.6 ভাগ এবং দরিদ্রের হার 41 ভাগের বেশি থেকে 18.7 ভাগে নামিয়ে আনার সাফল্য তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন দরিদ্রের হার ভবিষ্যতে কমিয়ে আনা এবং অতি দরিদ্র একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। ইতিমধ্যে কোভিড-19 মহামারীতে ইউক্রেন রাশিয়া যুদ্ধে সৃষ্ট বিশ্বের অর্থনৈতিক মন্দা না এলে তার সরকারের প্রচেষ্টায় দরিদ্রতার হার আরও কমিয়ে আনা সম্ভব হতো। তার সরকারের আমলে বেতন ভাতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার উল্লেখ করেন তিনি। যতক্ষণ আমার নিঃশ্বাস আছে আমার চেষ্টা যে বাংলাদেশের মানুষের জীবনকে যেন উন্নত এবং সমৃদ্ধ করতে পারি। বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, আমাকে সেভাবে চলতে হবে। গুলি, বোমা, গ্রেনেড হামলার শিকার হয়ে বারবার বেঁচে যাওয়া প্রধানমন্ত্রী বলেন
যারা তার নিরাপত্তায় নিয়োজিত থাকেন তাকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের জীবনও ঝুঁকিতে। তিনি বলেন, আল্লাহ আমাকে হয়তো একটা কাজ দিয়ে পাঠিয়েছেন, ততক্ষণ আমি বেঁচে থাকব, কিন্তু আমার সঙ্গে যারা কাজ করে এবং যারা আমার নিরাপত্তায় নিয়োজিত তাদের জন্য আমি চিন্তায় থাকি, কারণ যতবার আমার উপর আক্রমণ হয়েছে প্রতিবারই আমার কিছুই হয় নাই, কিন্তু নেতাকর্মীদের জীবন দিতে হয়েছে। তারা মানব বর্মণ রচনা করে আমাকে গ্রেনেড হামলা থেকে রক্ষা করেছেন। কাজী এসএসএফ এর যেহেতু আমার সবচেয়ে কাছে থাকে, আমি সবসময় তাদেরকে নিয়ে চিন্তায় থাকি। কাজী তিনি যখন নামাজ পড়েন তখন পরিবারের সদস্য, দেশবাসী এবং তার আশেপাশে যারা থাকেন এবং নিরাপত্তা রক্ষায় এসএসএফ সহ নিয়োজিত থাকেন তাদের জন্য, সবার জন্য তিনি দোয়া করেন।